হ্যালো গাইস, আজ আমার ভিডিওর বিষয় হলো জিম করে কি হবে। যারা বলে জিম করে কি হবে সেই আবালদের উত্তর একটু পরে দেব। তার আগে বলি জিম করে কি হবে। এক নাম্বার, যখন 100 জনের মধ্যে দাঁড়াবে বলবে এই একজন শের এসেছে এখানে। 2 নাম্বার, যারা চাকরি করে তাদের মুখে বলতে হয় আমরা চাকরি করি। ইঞ্জিনিয়ারিং তাদের মুখে বলতে হয় আমি ইঞ্জিনিয়ারিং। এই সেই, কিন্তু আমরা যারা জিম করি তাদের সবাই দেখেই বলে দেয় একে, মুখে বলা লাগে না। 3 নাম্বার, আর যখন এক্সারসাইজ করবি, ভালো ডায়েট নিবি, ডিসিপ্লিনে চলবি, তখন ফেস গ্লোয়িং করবে, সহজে শরীর খারাপ হবে না, ও কাজে ফোকাস করতে পারবি, ও সমাজের মানুষ রেসপেক্ট করবে। 100 জনের মাঝে যখন দাঁড়াবি না তখন বলবে এ হলো বাপের বেটা, আসল শের। আর যারা বলে জিম করে কি হবে সেই আবালদের একটু উত্তর দেব। তাদের কাছে আমার একটাই প্রশ্ন, তোরা কোনো এক্সারসাইজ না করে কি উন্নতি করে দিয়েছিস? যখন একটা যে কোনো ছেলে ফিটনেসের প্রতি যাচ্ছে তাদের ডিমোটিভেট করছিস। তোদের তো এই অবস্থা, একজনের ভুঁড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, বা কারোর শরীর শুদ্ধ হাড্ডি আছে, মাংস নেই। শুধু পকেটে পয়সা থাকলে হয় না, এক্সারসাইজ করতে মন লাগে, ধৈর্য লাগে। যখন এক্সারসাইজ করতে পারিস না, ওয়েট উঠাতে পারিস না, তা ধরে রাখতে পারিস না, ডায়েট মানতে পারিস না, ডিসিপ্লিনে চলতে পারিস না, আর উল্টো পাল্টা জিম করে কি হবে? জিম করতে অকাত লাগে, আর সেই অকাত তোদের মধ্যে নেই, আর হবেও না। তোদের মধ্যে একটা গুণ ভরপুর আছে, মানুষকে কিভাবে খিল্লি করতে হয়। আর কিছু বললাম না। ফ্যামিলি দেখতি है ना, वरना मैं ऐसी ऐसी गाली दूँ, ऐसी ऐसी गाली दूँ।